আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনার নামে কতগুলো সিম কার্ড চালু আছে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আপনারা চলে আসবেন সিম্পলি আপনার মোবাইলে গুগল খুলে নেবেন। গুগল খুলে এখানে সার্চ করবেন ট্যাবকপ লিখে সার্চ করলে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন। জাস্ট একটি ক্লিক করবেন, দেন ওয়েবসাইটটিকে খুলে নেবেন। ওয়েবসাইটটি খুলে নিলে এই ধরনের ওয়েবসাইটের ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। জাস্ট নিচে স্ক্রল করবে, দেন এখান থেকে নিচে স্ক্রল করলে এখানে কিন্তু তিনটি অপশন আপনি দেখতে পাবেন। তো বর্তমানে এখন আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আপনার নামে রেজিস্টার বা আপনার নামে রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই কোডটিতে বসাতে হবে। আর এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটিকে আপনারা সেম টু সেম এই ক্যাপচার কোডের ঘরটিতে বসাতে হবে। তারপর এখান থেকে ভ্যালিডেট ক্যাপচার যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই ভ্যালিডেট ক্যাপচার অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে। জাস্ট আমরা এখানে ক্যাপচার কোডটির নাম্বারটি ফিল আপ করে দিয়েছি। জাস্ট আমরা ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করবো। ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে গেছে। সেই ওটিপিটি আমাদেরকে ওটিপির ঘর যেটি রয়েছে সেটি কিন্তু বসাতে হবে। তারপর এখান থেকে লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট এই অপশানটিতে আমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে দিয়েছি, তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে একটু লোডিং নেবে, দেন আমাদের সামনে যে লগ ইন হয়ে আমাদের নাম্বার সেটি কিন্তু চলে আসবে। লগ ইন হয়ে ড্যাশবোর্ডটি আপনার সামনে এই ধরনের চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইউর নেম 5। তো আমার নামে বর্তমানে কিন্তু 5টা সিম কার্ড চলছে এবং সেই 5টা সিম কার্ড কোন সিম কার্ড কী নাম্বার সেটি কিন্তু নিচে স্ক্রল করে যদি আপনি যদি করেন তাহলে এখানে তার নাম্বারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং নাম্বারগুলোর সাইডে কিন্তু আপনি তিনটি অপশানে দেখতে পাবেন। একটি হচ্ছে নোট মাই নাম্বার, আর নোট রিকোয়ার আর রিকোয়ার। তো ব্যাপারটা হচ্ছে কীরকম, যদি এই যে 5টা আপনার নাম্বার রয়েছে সেই 5টা নাম্বারের মধ্যে কোনোটা নাম্বার আপনার না হয় বা সেটি আপনার ছিল এখন আর আপনার দরকার নেই, প্রয়োজন নেই, যেই কারণেই হোক সেটিকে আপনি বন্ধ করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু রিপোর্ট করে সেটিকে বন্ধও করতে পারেন। এখানে আপনি নাম্বারগুলো সমস্ত নাম্বারগুলো দেখতে পাবেন, আপনার নামে কয়টা নাম্বার রয়েছে এবং কোন নাম্বারটি রয়েছে। তো এইগুলোর মধ্যে যদি কোনো নাম্বার আপনার যদি দরকার না হয় তাহলে আপনার সিম্পলি সেই নাম্বারটিকে সিলেক্ট করবেন। সেই নাম্বারটিকে সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি সিলেক্ট করার পর আপনি নিচে এই সাইডে কিন্তু 3টি অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে যদি মনে হয় কি এটি আমার নাম্বার নয় তাহলে আপনি নোট মাই নাম্বারে এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে রিপোর্ট অপশান পাবেন। এই রিপোর্ট অপশানে ক্লিক করে আপনি রিপোর্ট করতে পারেন, তার নাম্বারটি আপনার এখান থেকে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর অপশান রয়েছে নোট রিকোয়ার। এটি আপনার নাম্বার ছিল, এখন আপনার দরকার নেই, সেটি আপনার এখন বন্ধ করতে চান, তাহলে আপনি 2 নম্বর অপশানটি সিলেক্ট করে আপনি এখান থেকে রিপোর্ট করে দেবেন, তাহলে আপনার এই নাম্বারটি বন্ধ করে দেওয়া হবে। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনার নামে কতগুলো সিম কার্ড রয়েছে এবং কোন নাম্বার যদি আপনার না হয় তাহলে সেটিকে আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।